হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ঢাকা ইউনিভার্সিটি এডমিশন ব্লগ, কিংবা বলতে পারো ঢাকা ট্যুরের ব্লগ। যেহেতু আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল, তো খালামণিরা বললো যে তারাও নাকি আমাদের সাথে যাবে, তো আর দেরি কিসের, সবাই মিলে চলে গিয়েছিলাম ঢাকায়। আর ভাবলাম যেহেতু আমার ফার্স্ট টাইম, আমাদের বলবো না, আমার ফার্স্ট টাইম ঢাকা ভার্সিটির এক্সাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ভ্লগও শেয়ার করি। আমরা সবাই মিলে চলে যাই ঢাকায়। আর দেখো, এই জায়গাটা একটু ভিডিও করবো না তা তো হয় না, কিন্তু কি গাড়িটা আমার পুরো ভিডিও নষ্ট করে দিয়েছে। যেহেতু শুক্রবার ছিল, আমরা খুব তাড়াতাড়ি চলে যাই, অ্যান্ড দেন আমরা বাসে গিয়ে একটু রেস্ট নিই সবাই মিলে। আর এখানে সবাই বসে বসে মোবাইল দেখতেছে, আর আমি আর সানাফ হাসাহাসি করতেছিলাম, কে নিয়ে নিজেও জানি না। আর তারপর চলে যায় সবাই মিলে খাওয়া দাওয়া করতে এখানে। এভাবেও আমার কাছে বাইরে ভর্তা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় ঢাকার তাহলে তো কথাই নাই। কারণ আমার ঢাকার ফুড অনেক বেশি ভালো লাগে, সব জায়গা থেকে আমার ওখানের ফুডটা সবচেয়ে বেশি ভালো লাগে, আমি জানি না কেন। আর এখানে আমি সানাফকে নিয়ে হাসাহাসি করতেছিলাম যে সে রেস্টুরেন্টে যেও চিকেন দিয়ে খাচ্ছে। আর এখন দেখো, আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম। আমার গলার অবস্থা একটু বাজে আমি জানি, আমার মানে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাও ভাবলাম যে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে ভ্লগগুলো আপলোড করতে করতে, তার কারণে ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি তোমাদের সাথে। আর সাহাদ দেখো, মানে সব জায়গায় আমরা যেখানে গিয়েছি সে শুধু রিক্সায়, অটোতে, সিএনজিতে, বাসে, সে সব জায়গায় শুধু ঘুমিয়েছে। তারপর আমরা একটু হুপ মার্কেটে গিয়েছিলাম, যাওয়ার পর ভাবলাম যে কি ওখানে কী আছে একটু দেখে আসি টুকিটাকি জিনিসগুলো। ওই দিন আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ ওই দিনই কিন্তু খাদি ভাইকে শ্যুট করা হয়েছিল। তো মানে গুলিটা ওই দিনই মারা হয়েছে, তো আমরা জানতাম না এটা প্রথমে, ফেসবুকে জাস্ট দেখছিলাম। আর তখনই মেট্রো রেল পুরাই বন্ধ করে দেওয়া হয়, তো আমরা অনেক কষ্টে মিরপুর হুপে গিয়েছি ওদিন। আর এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছিলাম এক্সাম দেওয়ার জন্য। আমি বেশি ক্লিপস একদমই নিতে পারি নাই, আমি জাস্ট এক্সাম দিয়ে বের হয়ে মধুর ক্যান্টিন যেটা, ওখানে যেয়ে একটু বসছিলাম, দ্যাটস ইট। আমি একদমই ঘোরাফেরা করি নাই। এখান থেকে একটু টিএসসিতে গিয়েছি, টিএসসিতে একটু পানিপুরি খেয়ে তারপর চলে আসছি, এতটুকুই আমার ট্যুর। মানে সবাই যেরকম অনেক বেশি ঘোরাফেরা করেছে পরীক্ষা দেওয়ার পর, কিন্তু আমি একদমই ঘোরাফেরা করতে পারি না। আমি কেন জানি ঘোরাফেরা করতেই পারি না পরীক্ষা দেওয়ার পর, মানে এত বেশি নার্ভাস থাকি যে আমি আসলে তখন পারি না ঘোরাফেরা করতে। আর এখানে দেখো, আমরা মেট্রো রেলটাকে দেখে এত জোরে একটা চিল্লান দিছি, কারণ মেট্রো রেল থাকলে কিন্তু অনেক জায়গায় ঘোরা যায়। তো ওই জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, আর মানুষ তো আমাদের দিকে ভেবে তাকিয়েছিল যে চিল্লাচ্ছে কেন, জীবনে প্রথম দেখছি এরকম। কিন্তু মানে আমরা এত বেশি ভোগান্তি ভোগ করছি যে আমরা দেখার পর পাগল হয়ে গেছি, লিটারেলি পাগল হয়ে গেছি। পরীক্ষার দিনও দেখো কি পরিমাণ জ্যাম ছিল, আমরা লিটারেলি মানে হোটেলে যেতে যেতে আমাদের মা আর মেয়ের 1 ঘন্টা লেগে গেছে। রাস্তা কিন্তু 1 ঘন্টারও না, 10-20 মিনিটে, কিন্তু আমাদের পুরো 1 ঘন্টা লেগে গেছে। আর আমি এখানে বলতেছি যে তোমরা একটু হাই হ্যালো করো, আর সাদকে একটু জায়গায় রাখতেছিলাম, ও তাও ঘুমায় গেছে যখন মানে রিক্সাটা চলা শুরু করছে, ও ঘুমায় গেছে তখন আবার। অ্যান্ড দেন আর কি, আমরা তারপর মেট্রো রেল দিয়ে যাই, অ্যান্ড সানাফ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠে। তো ওকে বললাম যে আসো, তোমার একটু ভিডিও করে রাখি যে প্রথমবার সানাফ মেট্রো রেলে উঠতেছে। আর তারপর সানাফ আমাকে বলতেছে যে আপু প্লিজ একটু সুন্দর করে একটা ভিডিও করে দাও আমার, আমি যে মেট্রো রেলে উঠছি, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাবো। অ্যান্ড আই ওয়াজ লাইক, মানে আমি তো ছোটোবেলায় এরকম মাঝে মাঝে করতাম, মানে আমার বান্ধবীদের কাছে যে একটু শো অফ করার চেষ্টা করতাম। তো আমার ভাইরাও আমার মতন হয়েছে, তো বললাম ঠিক আছে, অসুবিধা না, আসো তোমাদেরকে একটা ভিডিও করে দিই। আর আমার তো এভাবেও ভাল লাগে যে কি এরকম একটা ভিডিও, মানে অনেক সুন্দর লাগে আমার কাছে মেট্রো রেলের থেকে ভিউগুলো অনেক বেশি সুন্দর, দেখতেও ভাল লাগে, যেহেতু সব কিছু নিচে সব কিছু খুবই সুন্দর দেখা যায়। তো ওদেরকেও বললাম যে আসো, হ্যাঁ তোমাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি।